সেন্ট মার্টিন বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে অবস্থিত একমাত্র প্রবাল দ্বীপ, যার আয়তন মাত্র ৮ বর্গ কিলোমিটার। ছোট হলেও বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ স্থানের তালিকার উপরের দিকে অবস্থান সেন্ট মার্টিনের। নারকেলের জিঞ্জিরা খ্যাত এই দ্বীপটি টেকনাফ শহর থেকে ৯ কিলোমিটার এবং কক্সবাজার জেলা শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। সেন্ট মার্টিনের অসীম নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি, সারি সারি নারকেল গাছ আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ পিপাসু মানুষকে দুর্নিবার আকর্ষণে কাছে টেনে নেয়। আমাদের আজকের আয়োজনে আপনাদের দেখাতে চলেছি সেন্ট মার্টিন যাওয়া আসা থাকা খাওয়া সহ সকল খুঁটিনাটি বিষয়। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের এবারের ভ্রমণটি শুরু হচ্ছে কক্সবাজার শহর থেকে, তবে আমাদের গল্পটি শুরু হয়েছিল ঢাকার রেলওয়ে স্টেশন থেকে। আগের ভিডিওটিতে আমরা দেখিয়েছি কিভাবে কক্সবাজার আসবেন এবং ১ রাত ২ দিন কি ঘুরে দেখবেন। যে ভিডিওটি না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। তো আমরা এখন চলে এসেছি কক্সবাজার ঘাটে। মূলত এখান থেকে ছেড়ে যাবে আমাদের জাহাজ। আপনারা যদি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে চান সেক্ষেত্রে আপনাদের আসতে হবে BIWTA ঘাটে। তো আমরা আমাদের টিকিট দেখিয়ে চলে আসি এবং এখান থেকে আমাদের শিপ বা জাহাজ ছেড়ে যাবে। শিপ সম্পর্কে সকল তথ্য দেব শিপে উঠে। আমাদের শিপের নাম ১২ আউলিয়া। আপনারা সেন্ট মার্টিন জাহাজ সম্পর্কে জানেন ১২ আউলিয়া সব থেকে বড়। আমাদের শিপ ভোর ৫টা ৩০ মিনিটে কক্সবাজার BIWTA ঘাট থেকে সেন্ট মার্টিন আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। আপনারা যারা এত সকালে শিপ ধরতে পারবেন না তাদের জানিয়ে রাখি, টেকনাফ থেকে সকাল ৯টা ৩০ মিনিটে ১২ আউলিয়া সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। তাই খুব সহজে আপনি টেকনাফ থেকে জাহাজ ধরতে পারবেন। তবে মনে রাখবেন সেন্ট মার্টিনগামী সকল শিপ ছাড়ে জোয়ার ভাটার উপর নির্ভর করে। যাই হোক, সেন্ট মার্টিন যাওয়ার জন্য আমরা টিকিট কেটেছি প্যানোরামা ডেকে। আপনারা চাইলে সানডেকেও টিকিট কাটতে পারেন। প্যানোরামা ডেকের থেকে সানডেকের টিকিটের মূল্য কিছুটা কম। তবে যেহেতু কক্সবাজার থেকে সেন্ট মার্টিন একটি লম্বা যাত্রার পথ, তাই প্যানোরামা ডেকের টিকিট কাটা আপনার জন্য ভালো হবে। এবার আসি খাওয়ার বিষয় নিয়ে। যদি সম্ভব হয় তবে শিপে ওঠার আগে আপনি নাস্তা করে উঠবেন, কেননা শিপে যেগুলো পাওয়া যায় তার মূল্য MRP থেকে ২.৫ থেকে ৩ গুণ বেশি। কক্সবাজার থেকে আমাদের সেন্ট মার্টিন পৌঁছতে সময় লেগেছিল প্রায় ৯ ঘন্টার মতো। আপনারা যদি আসেন ৮ থেকে ৯ ঘন্টার ভিতর আপনাদেরও সেন্ট মার্টিন পৌঁছে দিবে। তো আমাদের যাত্রাপথের কিছুটা অংশ উপভোগ করুন। আমরা প্রায় সেন্ট মার্টিন দ্বীপে চলে এসেছি। দূরে দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন দ্বীপ। আমাদের শিপটি এখন ঘাটে বাঁধা হলো এবং আমরা এখন শিপ থেকে নেমে যাব। দেখতে পাচ্ছেন সবাই একে একে নেমে পড়ছে। আমাদের এখন গন্তব্য রিসর্টে। আপনারা চাইলে আপনাদের রিসর্টে ভ্যান বা অটো রিকশার মাধ্যমে যেতে পারেন, আবার চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন। রিসর্টগুলো খুব কাছে অবস্থিত। তো শিপ থেকে নেমে আমরা চলে এলাম সেন্ট মার্টিন বাজারে। আপনারা চাইলে আপনাদের রিসর্টে যাওয়ার আগে এখান থেকে সেরে নিতে পারেন দুপুরের খাবার। আমরা একটি অটো নিয়ে রওনা হয়েছি আমাদের রিসর্টের দিকে। আমরা পৌঁছে গিয়েছি আমাদের রিসর্টে। এইগুলো হচ্ছে আমাদের রিসর্টের রুম। পাশে একটি কি বলে মাচা আছে, এখানে বসে শুয়ে আপনি সমুদ্র উপভোগ করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের রুম। আমরা রুমে ব্যাগ রেখে বেরিয়ে পড়লাম দুপুরের খাবার খাওয়ার জন্য। তো আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য চলে এলাম এই জায়গাটিতে। দেখতে পাচ্ছেন কত রকমের মাছ তাদের বহরে আছে। আপনার যেটি খুশি তাদের বলবেন, সেটিকে তারা আপনার সামনে ভেজে দিবে। তবে তার জন্য অবশ্যই আপনাকে মূল্য পরিশোধ করতে হবে। আমরা আমাদের দুপুরের খাবারের জন্য নিয়েছিলাম ফ্লাইং ফিশ, যার জন্য আমাদের দিতে হয়েছিল জনপ্রতি 210 টাকা। খাবারের পর্ব সেরে আমরা সমুদ্র পাড়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমাদের চোখে পড়লো এই দোকানটি। এরকম দোকান আরও আছে। এখানে মূলত তারা বাইসাইকেল এবং মোটর সাইকেল ভাড়া দেয়। বাইসাইকেলের জন্য আপনাকে ঘন্টাপ্রতি দিতে হবে 40 টাকা এবং মোটর সাইকেলের জন্য 400 টাকা। মনে রাখবেন
তারা মোটরসাইকেলে জ্বালানি ভরে রাখে, তাই আপনাকে আর নতুন করে জ্বালানি ভরতে হবে না। বিকালের সময় কাটানোর জন্য আমরা চলে এসেছিলাম সি বিচে। বিকালে সত্যি সি বিচগুলো তার আসল সৌন্দর্যগুলো দেখাতে শুরু করে। সেই সৌন্দর্যে হারিয়ে যেতে চাইলে এখানকার চেয়ারগুলোতে শুয়ে পড়তে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেক দূর পর্যন্ত প্রবল পাথর দেখা যাচ্ছে। এটা দেখার সুযোগ হয় বিকালের দিকে যখন ভাটা হয়। বলছিলাম বাইসাইকেল ভাড়া নেওয়ার কথা, নিলে বেশ ভালোই হয়। যদি প্রিয় মানুষটা পাশে থাকে তবে পাশাপাশি দুইজন সাইকেল চালাবেন, যেটির মজা শুধু আপনিই বুঝবেন। আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন জাতের মাছের দোকান। আপনি মাছ পছন্দ করে দিলে তারা আপনার চিরচেনা বারবিকিউ প্রসেসে আপনার সামনে মাছটি পরিবেশন করবে। শেষ বিকালের সময়টুকু আমরা উপভোগ করেছিলাম সমুদ্র পাড়ে পায়ে হেঁটে হেঁটে। ততক্ষণে এখানকার ছেলেরা ক্রিকেট ও ফুটবল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। আস্তে আস্তে আকাশটি সন্ধ্যার কালো রং ফুটাতে শুরু করলো। তৎক্ষণিক আশেপাশের দোকান ও রিসর্টগুলোতে আলো জ্বালিয়ে প্রমাণ করলো এখানে মানুষের বসবাস রয়েছে। ঘণ্টাখানেক পর চলে এলাম রাতের খাবার খাওয়ার জন্য। জ্বালানো হলো কাঠ কয়লা, বিশাল রূপচাঁদা মাছ বারবিকিউ করার জন্য। এই রূপচাঁদা মাছের ওজন প্রায় কেজির কাছাকাছি, আর প্রতি কেজি মাছের জন্য আপনাকে দিতে হবে 1200 টাকা। আপনি যদি বারবিকিউ পদ্ধতিতে মাছ না খেতে চান তবে তারা আপনাকে মাছ ভেজে দিবে, সাথে থাকবে ভাত ডাল। এসব দিয়ে সেরে নিয়ে আমাদের রাতের খাবার। রাতের এই খাবারের মধ্য দিয়ে শেষ হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণের প্রথম দিনটি। আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিন থেকে নতুন একটি সকালে আপনাদের জানাই শুভ সকাল। সকালে উঠে 120 টাকা দিয়ে ভুনা খিচুড়ি ও ডিম ভাজি খেয়ে নিই আমরা। তারপর পায়ে হেঁটে রওনা দিই সেন্ট মার্টিন ঘাট বা জিটি ঘাটের উদ্দেশ্যে। আমরা এখন রয়েছে সেন্ট মার্টিন বাজারে। এখান থেকে আপনারা সেরাদ্বীপ যাওয়ার জন্য অটো বা মোটর সাইকেল পেয়ে যাবেন। সেক্ষেত্রে খরচ কিছুটা বেশি হবে, তাই আমরা ট্রলারে করে যাব। আর ট্রলারে করে না গেলে আপনি মেন সেরাদ্বীপ পৌঁছাতে পারবেন না। তো আমরা জনপ্রতি 200 টাকা করে সেরে নিয়ে আমাদের টিকিটটি, তারপর আমরা চলে আসি ট্রলারের কাছে। তো এটা হচ্ছে আমাদের ট্রলার, এটিতে করে আমরা এখন সেরাদ্বীপ যাব। ট্রলারে ওঠার কিছুক্ষণ পর আমাদের ট্রলার সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা হলো। যেতে সময় লাগবে 25 থেকে 30 মিনিটের মতো। তো আমরা প্রায় সেরাদ্বীপে চলে এসেছি। তবে এখান থেকে প্রবল পাথরের কারণে ট্রলার আর পাড়ে যেতে পারবে না, তাই এই ছোট নৌকাতে করে যেতে হবে। আমরা সকলে নৌকাতে ওঠার পর নৌকা আমাদের নিয়ে পাড়ের দিকে চলে যাচ্ছে। সেরাদ্বীপে নেমে আমরা প্রায় ঘন্টাখানেক ঘোরাঘুরি করি। এখানে আপনাদের সুবিধার কারণে দেখতে পাচ্ছেন কিছু দোকান রয়েছে, চাইলে পানি চিপস সহ অন্য কিছু খেতে পারেন। সেরাদ্বীপে আসলে অবশ্যই খালি পায়ে আসবেন না, কেননা এখানকার প্রবল পাথর খুব ধারালো, যে কোনো সময় কাটতে পারে আপনার পা। আপনারা যারা এখানে আসবেন সাথে ভালো ক্যামেরা বা ফোন না থাকলে কোনো অসুবিধা নেই। এখানে আপনার ফটো তোলার জন্য রয়েছে প্রফেশনাল ক্যামেরাম্যান। তো আমরা সেরাদ্বীপে ঘন্টাখানেক সময় কাটানোর পর ট্রলারের কাছে ফিরে যাই এবং ট্রলারে করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হই। সেন্ট মার্টিন আসার পর দুপুরের খাবারের জন্য চলে আসি এই ধাবাতে। আমরা খাবারের জন্য নিয়েছিলাম আলু ভর্তা, ডাল আর আমাদের অর্ডারের কুড়াল মাছ, সাথে লেবু, মরিচ ও শসা ছিল। আরও ছিল লাউয়ের তরকারি, টমেটোর ভর্তা আর বেগুন ভাজি। খাবারের পর্ব শেষ হলে আমরা চলে আসি আমাদের রিসর্টে এবং রিসর্ট থেকে চেক আউট করে নিই। দেন রওনা হই জেটি ঘাটের উদ্দেশ্যে। আমাদের যাওয়া আসার টিকিট একসাথে কাটা ছিল, তাই আর নতুন করে টিকিট কাটার প্রয়োজন হয়নি। দেখতে পাচ্ছেন আমাদের 12 আউলিয়া শিপ দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের নিয়ে 4টার দিকে রওনা হবে কক্সবাজারের উদ্দেশ্যে। যথাসময়ে আমাদের শিপ আমাদের নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। এই শিপ জার্নির মধ্য দিয়ে শেষ হতে চলেছে আমাদের এবারের ভ্রমণটি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি আমাদের ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।